লাওয়াছড়া পাহাড়ে ট্রেন আটকে গেলে কিভাবে আমরা ট্রেন উঠিয়ে নিয়ে আসি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আসসালামু আলাইকুম। এখন আছি লাওয়াছড়া পাহাড়ের উপরে। রাত বাজে 2:30। দেখতে পাচ্ছেন ট্রেনটি হুইল স্লিপ করে দাঁড়িয়ে গেছে। হুইল স্লিপ করতে করতে আর উপরের দিকে উঠতে পারতেছে না। আমি একা একাই বালু দিচ্ছিলাম। এটি দেখে গাড়ি থেকে দুইজন বড় ভাই নেমে আসে আমাকে সহযোগিতা করার জন্য। তো এই ফাঁকে ভিডিওটি করা। দেখতে পাচ্ছেন লাইনের উপর বালু দিচ্ছি। বালু দিলে লোকোমোটিভ বালুর উপরে আসলে হুইল স্লিপ করে না, কম করে আর কি। এখানে অনেকটাই আপগ্রেড, তাই লোকোমোটিভটি উপরের দিকে উঠতে পারতেছে না। এখন আছি লাওয়াছড়া পাহাড়ের উপরে, জনমানবহীন এলাকা। এখানে কোনো মানুষজন নাই, আশেপাশে কোনো মানুষজন নাই। গা থমথম করছে। একাই যখন দিচ্ছিলাম, বালু দিচ্ছিলাম, তখন অনেক ভয় পাচ্ছিলাম। এই ফাঁকে তো এই বড় ভাই দুজন আসায় একটু সাহস হয় যে সমস্যা নাই, সাথে তো কেউ আছে। অনেকে প্রশ্ন করেন যে হুইল স্লিপ করে বালু দেওয়া হয় কেন, এছাড়া কি অন্য কোনোভাবে ওঠানো যায় কিনা, বা পিছনে ইঞ্জিন দিয়ে ঠেলে ওঠানো যায় কিনা। আসলে আমাদের দেশে যে অবস্থা বর্তমানে, যে প্রত্যেকটা গাড়িতে একটা ইঞ্জিন দেওয়াই কষ্টকর। এই ইঞ্জিন নিয়ে ঢাকা যাব, সকালবেলায় দেখা যাবে এই ইঞ্জিন নিয়ে আবার জৈন থেকে আসতেছে। তাই ইঞ্জিন স্বল্পতার জন্যই চাইলেও দুইটি ইঞ্জিন দেওয়া সম্ভব না। আর বালু দেওয়া হয় কারণ হলো বালু দিলে হুইল স্লিপ কম করে, হুইল স্লিপ করে না। আর বালু দিলে যে যে পাতার কারণে হুইল স্লিপ করতেছিল, সেই পাতাগুলা দেখাই যায়, পরে আর হুইল স্লিপ কম করে। গ্রিপ গ্রিপ তৈরি হয় যাতে উপরের দিকে উঠতে পারে, শক্তি করতে পারে আর কি। তো এইভাবে আমরা বালি দিচ্ছি যতক্ষণ না সামিট পর্যন্ত যাই। এই লাইন দিয়ে একটু দে দেন সামনে দিকে, তাহলে আল্লাহ জানে কতক্ষণ লাগে আজকে পাহাড়ে। এখন কিলোমিটার নম্বর 295 আছি। এই বড় ভাই অনেক কষ্ট করতেছে আমাদের জন্য। মূলত সিলেট থেকে ছেড়ে আসার পরেই বুঝতে পারছি যে আজকে হয়তো বা পাহাড়ে আটকে যাবে, কারণ লোকোমোটিভের স্পিড কম ছিল। অনেকে অনেক কথাই বলে, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাত্রীদের ভালো সার্ভিস দেওয়ার জন্য। অনেকে বলে যে স্যান্ডবক্স নাই, এটা নাই, সেটা নাই, কেন নাই। তো কেন নাই এই জবাব তো আমরা দিতে পারবো না, তবে আমরা চেষ্টা করতে পারবো সর্বোচ্চ যাত্রী সেবা দেওয়ার জন্য। এখন আমাদের স্যান্ডবক্সগুলো অনেক পুরাতন হয়ে গেছে, সেই কারণে এখন আর ওই আগের মতো কাজ করে না। আর লোকোমোটিভ এটার বয়স অনেক অনেক বয়স হয়ে গেছে। যা আগে লোড হচ্ছিল 14-28, সর্বোচ্চ ছিল 14-28, এরপরে 10-20, 12-24 এরকম লোড ছিল গাড়ি, তখন ইজিভাবে উঠতে পারতো। এখন তো লোড থাকে প্রায় 15-30-এর উপরে, সবসময় 15-30-এর উপরে লোড থাকে। আজকেও লোড হলো 16-32, আজকে লোড হলো 16-32। এত লোড নিয়ে আগের ইঞ্জিনগুলোই আছে, আমরা তো আর ইঞ্জিন চেঞ্জ করতে পারি না। আগের ইঞ্জিনগুলোই সেই সক্ষমতা নিয়ে চলে, তাহলে কিভাবে ভালো সার্ভিসের আশা করব। যেহেতু লোড বাড়ছে, সার্ভিস টাইম বাড়ছে, একই লোকোমোটিভ দিয়ে বারবার কাজ করা হচ্ছে, তো সার্ভিস তো একটু কমবেই। তো আমরা তো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে আপনাদের যাত্রী সেবা মান বাড়ানোর জন্য। এখানে এই যে বালি যে দিতে দেখতেছেন, যে আমরা বালি দিচ্ছি, কেন দিচ্ছি? তাড়াহুড়া করার জন্য। তা না তো এই গাড়িটা ব্যাক করে আবার পিছনে স্টেশনে নিয়ে ফুল থ্রোটলে আবার আইসে আবার চেষ্টা করা, বারবার চেষ্টা করা, এগুলো করার থেকে আমরা চেষ্টা করতেছি যাতে একবারে উঠিয়ে নিয়ে আসা যায়। তো সবাই ভিডিওটি দেখতে থাকেন। লাওয়াছড়া পাহাড় যারা দেখতে চাইছেন, যে লাওয়াছড়া পাহাড়ের উপর রাত্রেবেলা ভিডিও দেখতে চাইছিলেন, এই পাহাড়টি মূলত এমন একটা জায়গায় অবস্থিত, আশেপাশে মানুষজন কম আছে। দিনের বেলায় দু একজন মানুষ দেখা যায়, পর্যটকেরা ঘুরতে আসে। এখানে পিকনিক স্পট আছে একটা, এখানে অনেকে ঘুরতে আসে দেখা যায়। আমরা যখন দিনের বেলা লোকোমোটিভ নিয়ে এই দিক দিয়ে যাওয়া আসা করি, তখন আমরা অনেক জীবজন্তু দেখতে পাই। রাত্রেবেলা তারা এসে আক্রমণও করতে পারে। তো সেই ভয় থেকে আমরা মূলত ভয়টা কাজ করে।
কারণ আমরা দিনের বেলা অনেক কিছু দেখি। আলহামদুলিল্লাহ আমাদের লোকোমোটিভটি প্রায় উঠে গেছে, হয়তো বা আর কিছুক্ষণ সময় লাগতে পারে। এখানে আমাদের বেশ কয়েকজন গাড়ি থেকে নেমে আসছে, তো এখন বইয়ের কিছু নেই, বই পাইলেই বই। আসলে যখন আশেপাশে কোনো মানুষজন না থাকে, নীরব থাকে, শুধু লোকোমোটিভে আলো ছাড়া এখানে আর কোনো ধরনের আলো নেই, স্বাভাবিকই যে কোনো মানুষের ভয় লাগতে পারে। যে ভাবেন যে বলতেন যে গাড়িতে এত লোক আছে, এত অনেক লোক আছে, আপনার সামনে মরে যাবেন, গাড়ি থেকে একটা লোক নেমে আসবে না। অনেক দেখছি ভাই, অনেক দেখছি নেমে আসেন। আজকে পরিচিত ছিল বিদেই আজকে কয়েকজন নেমে আসছে সহযোগিতা করার জন্য। আগে কিন্তু এর আগের বার আটকে ছিল, তখন কেউ নেমে আসেনি, একাই বালি দেওয়া লাগছে। এখন আপ্রাণ চেষ্টা করা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার, দেখা যাক শেষ পর্যন্ত উঠে যাইতে পারি কিনা। লাউসরা পাহাড়ে প্রায় সময় ট্রেন আটকে যায়, এটা চেষ্টা করা হচ্ছে নতুন লাইন দেওয়ার, কিন্তু চাইলে তো সব কিছু পাওয়া যায় না। আমরা চেষ্টা করতেছি আমাদের মতো করে, আপনারাও সহযোগিতা করবেন, তাহলে সব মিলিয়ে হয়তো বা ভালো কিছুই আশা করা যায় পরবর্তীতে। আশেপাশে বড় বড় গাছ, বন জঙ্গল, কোনো মানুষজন নাই, এর মধ্যে এইভাবে প্রতিদিন যদি আটকে যায় একটা আতঙ্কের বিষয় থাকে। যদিও গাড়িতে অনেক লোকজন থাকে, পুলিশ থাকে, আরএনবি থাকে, গাড়িতে হয়তো বা কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যখন বালি দেই তখন আমাদের যে কোনো ধরনের সমস্যা হইতে পারে। দৌড় দিয়ে যখন যাইও দেখা যায় যে আশেপাশে বানররা এসে লাফ দেয়, মাঝে মধ্যে লাইনের উপর বানর শুয়ে থাকে, এগুলো আমরা প্রতিদিনই দেখি। অথচ একটা বানর মারা গেলে আমাদের জবাবদিহিতা করা লাগে, কেন মারা গেল, হুইসেল দিছি কিনা, এরপরে অনেক নানান প্রশ্ন থাকে। সব কিছু সহজ না, আপনারা যেভাবে বলেন যে সহজ, সব কিছু সহজ না। তো অন্ধকারের ভিতরে আমরা যখন লোকোমোটিভ নিয়ে যাই তখন বাইরে থেকে সাউন্ড, মানে এক্সট্রা কিছু সাউন্ড আসে, এগুলো শুনলেই ভয় লাগে। এই পাহাড়ের উপরও অনেক অভিজ্ঞতা আছে, সব কিছু তো শেয়ার করা যায় না ভিডিওতে। বৃষ্টির দিনে সবচেয়ে বেশি সমস্যায় পড়ি, বৃষ্টির দিনে সব থেকে বেশি সমস্যায় পড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আজকের মতো এই পর্যন্ত।